রাকিব হোসেন সোহেল সম্পাদিত লক্ষ্মীপুর RF টিভি। লক্ষ্মীপুর জেলা জজ কোর্ট সংলগ্ন মাদাম রিক শহীদ মিনার মাঠ প্রাঙ্গণে রিকশা ব্যাটারি রিকশা ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদ লক্ষ্মীপুর জেলা কমিটির উদ্যোগে 1 মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সফল ও সার্থক এই শ্রমিক দিবস আন্দোলন। রিকশা ইজি বাইক শ্রমিক দিবস উপলক্ষে সভাপতি অ্যাডভোকেট মিলন মণ্ডল এর সভাপতিত্বে সঞ্চালনায় করেন অ্যাডভোকেট আবু ওবায়দ দিদার। এই সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা রিকশা ব্যাটারি ইজি বাইক ও রিকশা ভ্যান কমিটির সদস্যবৃন্দ। দুনিয়ার মজুর এক হক, শ্রম দাসত্বের শৃঙ্খল ভাঙবই এই স্লোগানে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে শ্রমিক আন্দোলন 1 মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস আন্দোলন। আরও উপস্থিত ছিলেন সংগ্রাম পরিষদ লক্ষ্মীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন, সংগ্রাম দেশের উপদেষ্টা ইত্তেফাক পত্রিকার কমলনগর প্রতিনিধি, কমলনগর প্রেস ক্লাবের সভাপতি MA মজিদ, সংগঠনটির সম্পাদক আবু উপদেষ্টা মফিজুর রহমান মাস্টার, দপ্তর সম্পাদক পারভেজ মোশাররফ, সদস্য বিল্লাল সোহাগ সহ আরো অন্যান্য সদস্যবৃন্দ থাকবেন। নেতারা ঘরে না যাওয়া পর্যন্ত আপনারা সাথে থাকবেন, কারণ আপনাদের জীবন জীবিকার জন্য আমি অ্যাডভোকেট মিলন মণ্ডল, আমার পেশায় আইনজীবী, আমার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোজাম্মেল সেও আইনজীবী, যে এখানে আপনাদের এই মিটিং পরিচালনা করছে সে অ্যাডভোকেট আবু ওবায়দ দিদার, সেও আইনজীবী। যিনি বক্তব্য দিয়েছেন আমার পাশে তিনি সাংবাদিক, যিনি বক্তব্য দিয়েছেন আমার পাশে বয়স্ক মুক্তিযোদ্ধা তিনিও সাংবাদিক, কেউ রিক্সার ড্রাইভার নয়। আপনাদের দিকে তাকিয়ে তারা নিজেদের আরামে সুখ দুঃখ রেখে আপনারা যেন ভালো থাকতে পারেন, ভালো হাসতে পারেন, রাস্তায় অবৈধভাবে আপনাদের উপরে যেন তেনভাবে হয়রানি করা না হয় সেটা আমরা চাই। সেই কারণে আপনাদেরকে আমরা রাস্তায় আছি। আমরা রাস্তায় যতক্ষণ থাকবো আপনারা আমাদের সাথে ততক্ষণ থাকবেন। এছাড়া আরেকটি কথা বলতে চাই, আরেকটি কথা বলে আমি শেষ করতে চাই। রাস্তায় চলতে গিয়ে আপনাদেরকে এখনো অনেক হয়রানির শিকার হতে হয়, নামে বেনামে বিভিন্ন ভাবে আপনাদের কাছ থেকে এই উন্নয়ন, এই কল্যাণ, এই ডেভেলপমেন্ট, এই সমস্ত কথা বলে এই কর নানান ভাবে টাকা আদায় করা হয়। আমাদের কথা হচ্ছে এই যে আমরা একটা দাবি তুললাম, পার্কিং এর টাকা দিতে হবে। আমরা প্রতিদিন 10 টাকা করে, মাসে 300 টাকা, 1 বছরে 3600 টাকা পৌরসভাকে ট্যাক্স দেই। তাহলে পৌরসভার মেয়র মহোদয়, আপনাকে জানাতে চাই, রাস্তা শৃঙ্খলা রক্ষা করার স্বার্থে পুলিশ ভাইয়েরা আমাদের উপরে নানান ভাবে লাঠিপেটা করে, আমরা যেখানে সেখানে দাঁড়াই বলে অভিযোগ করে। আপনি যেহেতু বছরে 3600 টাকা অলিখিত ভাবে ট্যাক্স দিয়ে যান, আপনি পৌরসভায় আমার জন্য নির্দিষ্ট স্থান করতে হবে। আমি যেই জায়গায় দাঁড়াবো সেই জায়গায় ওখানে পার্কিং করবো, এর বাইরে পার্কিং করবো না। এখানে দাঁড়িয়ে পরবর্তী মিটিং পর্যন্ত পৌরসভার মেয়র মহোদয়কে আমি আলটিমেটাম দিতে চাই, আপনি পৌরসভার নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দেবেন, যেই জায়গায় এই গাড়িগুলো দাঁড়াবে, অন্য কোনো জায়গা নয়। রোদের তাপ অনেক প্রখর, আগামী দিনের সকল কর্মসূচিতে, সকল প্রোগ্রামে এবং আজকের এই আয়োজনটি যারা করেছেন নিজের পকেট টাকা খরচ করে, আমি অনেকের নাম বলতে পারবো না, মনে ভুলে যাব। তারপর 2-4 জনের নাম যেটা না বললেই নয়। তাহের ভাই হাত উঠাবেন, সোহাগ ভাই, আমাদের মানদারির কামাল ভাই, জকসিনের সুমন, তারপরে আমাদের আরো অনেক যারা আছেন, আমাদের দেলান ভাই, আমি বন্ধুর মতো আচরণ করলে বন্ধু হয় না। আপনার মতো ভেষ ধরলেই আপনার মতো হওয়া যাবে না। কিছু বদমাশ বাটপার আছে আপনাদের নাম ভাঙিয়ে বিভিন্ন রঙে আপনাদের বন্ধু সাজে, খুবই সাবধান। ইজি বাইক সংগ্রাম পরিষদ ছাড়া আপনাদের কোন প্রকৃত বন্ধু নাই নাই নাই। মাইকে যখন শুনবেন ইজি বাইক সংগ্রাম পরিষদের প্রোগ্রাম, সেদিন বাসায় বাড়িতে বলবেন আমি 1 ঘন্টা, কেন 364 দিন টাকা ঘুরিয়েও ভাগ্যের চাকা ঘুরে না, সেই কথাগুলো যদি বোঝার চেষ্টা করি ক্ষতি হবে আর বৃষ্টিতে তো ভিজার অভিজ্ঞতা আপনাদের আছেই, ঘামেও ভিজার অভিজ্ঞতা আছে। আমার পরনের কিছুই কিন্তু শুকনা নাই, এবং আমি একটু গাড়িতে উঠি নাই, পুরো পথটাই আমি হেঁটে আসছি।
এখনো দাঁড়িয়ে আছি, শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকবো। আপনাদের মাথায় যে কাপড়টি দেওয়া আছে সেই কাপড়টির রং কি? এই লাল হচ্ছে রক্তের রং। কিসের রং? এই শ্রমিকটা যাতে বাঁচতে পারে। পৃথিবীর যত বড় সভ্যতা দেখেন, এখানে দাঁড়িয়ে আছে, তার চতুর্পাশে দেখেন অনেক সুন্দর সুন্দর বিল্ডিং। সেই বিল্ডিংটি শ্রমিকদেরকে বাদ দিলে কে বানিয়েছে? শ্রমিকদেরকে বাদ দিলে ওই বিল্ডিং হবে? তাহলে সেই যে শ্রমিকরা তাদের হাত না লাগালে কোনো সভ্যতাই গড়ে ওঠে না, হাত না দিলে কোনো সৌন্দর্য তৈরি হয় না। সেই শ্রমিকরা 8 ঘন্টা কাজ করে পরিবার পরিজন নিয়ে যেন জীবন যাপন করতে পারে, সেই দাবি আদায় করার জন্য লড়তে গিয়ে মরতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। সেই রক্তের স্থিতিকে বুকে ধারণ করবার জন্য শ্রমিকদের জন্য এই লাল পতাকার সৃষ্টি করা হয়েছে। এবং যে শ্রমিক প্রথম মরেছে সেই শ্রমিকের মা তার রক্তে ভেজা গেঞ্জিটি উঠিয়ে বলেছে, আজ থেকে শ্রমিকদের আন্দোলন সংগ্রামের প্রতীক হবে রক্তের লাল। সেই জন্য আপনাদেরকে লাল পতাকা দেওয়া হয়েছে, মাথায় লাল কাপড় দেওয়া হয়েছে। এবার আসি আমাদের ইজিবাইক সংগ্রামের সবচেয়ে বড় শ্রমিক সেক্টর কোনটি? ইজিবাইক। 60 লক্ষ শ্রমিক বাংলাদেশ সরকারের মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছে ইজিবাইক শ্রমিকটা হচ্ছে বাংলাদেশের টাসেল।